আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা যারা নতুন ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাচ্ছেন, Facebook এ হোক, YouTube এ হোক অথবা TikTok এ হোক, আপনারা হয়তোবা কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন কোন টপিক খুঁজে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন YouTube এ অথবা Facebook এ অথবা TikTok এ, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি আসলে যা বলি, যেটাই বলি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি সবসময় চাই যে একজন নতুন ইউজার যারা আছে তারা ঠিকঠাক ভাবে আসলে তাদের কাজটা করে যাক। আমি চাই যে সবাই সফলতা পাক, আমিও পাই, আপনিও পান, সবাই পাক। তবে এইখানে একটা কথা আছে, অনেকেই আমরা যারা নতুন কাজ করি তারা হয়তো আমরা আহ মানে বুঝে উঠতে পারি না আমাদের আসলে কোন টপিকস নিয়ে কাজ করা উচিত বা কোন টপিকস নিয়ে ভিডিও বানালে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে মানুষ আমাদের ভিডিওগুলো দেখবে। বাট এটা আসলে কোনো টপিকের উপর ম্যাটার করে না। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেইটা যদি আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন এবং সেটা যদি আপলোড করেন, তাহলে আমার মনে হয় যে আপনার এই এত কষ্ট করে ভিডিও মেকিং করাটা আসলে সার্থক হবে। এই যে আমাকে দেখেন, আমার না আছে কোনো ভালো সেটআপ, না আছে কোনো ভালো গল্প, না আছে কোনো ভালো ক্যামেরা, মানে এক কথায় আমি ইউটিউবে আসলে কাজ করতে আসছি সম্পূর্ণ ইউটিউব, মানে আমি ভার্চুয়াল জগতে কাজ করতে আসছি একদমই নর্মাল অবস্থান থেকে। আমার কোনো স্ক্রিপ্ট নেই, আমার কোনো স্ক্রিপ্ট লেখা লাগে না, আমার কোনো ভালো লাইটিং সেটআপ নেই। এই যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন, এটাও সম্পূর্ণ আমি আমার নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে আসলে এডিটিংটা করেছি। এরকম এডিটিং ভিডিও শিখতে চাইলে যদি আপনারা চান, না আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এবং যেটা আসলে মূল কথা, যে আপনি একজন ক্রিয়েটর হিসেবে যখন নিজেকে আত্মপ্রকাশ করতে চাইবেন বা আত্মপ্রকাশ করবেন, তখন আপনাকে এইটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি একজন ক্রিয়েটর হিসেবে ক্যামেরার সামনে যেটা বলছেন সেই কথাগুলো হতে হবে একদম লিগেলি। কারণ এই ভিডিওগুলো মানুষ যখন আপনাকে দেখবে ক্যামেরার সামনে, তখন যেন তারা বুঝতে পারে যে আপনি এটার জন্য আসলে কতটা সেনসিটিভ বা এটার জন্য আপনি কতটা সিরিয়াস হয়ে কাজ করছেন। আসলে মূল কথা যে আপনি যদি কোনো ভিডিওর টপিক খুঁজে না পান, ডাজেন্ট ম্যাটার, কোনো ভিডিওর টপিক দরকার নাই, আপনার মাথায় যা আসবে আপনি সেটাই বানাবেন। ভার্চুয়াল যুগ এমন একটা প্ল্যাটফর্ম, বর্তমানে আমরা যেখানে যে সময় দিয়ে পার করছি সেখানে বেশিরভাগ লোকই কিন্তু আমরা মানে ভার্চুয়াল জগতেই পড়ে থাকি বেশি। ফেসবুক, ইউটিউব, টিকটক, অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলা বিনোদনের প্ল্যাটফর্ম আছে, তো বেশিরভাগ মানুষ আমরা এখানেই পড়ে থাকি। এবং আমার মনে হয় যে আপনি এখানে আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে আপনি যাই বানাবেন সেটাই পাবলিক দেখবে, অবশ্যই দেখবে। আপনি যদি রাস্তায় একটা কুত্তা হেঁটে যাচ্ছে, সেই কুত্তাটাও যদি আপনি ভিডিও করে ছেড়ে দেন, সেটাও মানুষ কিন্তু দেখবে। তো আপনাকে আসলে মানে নির্দিষ্ট কোনো টপিকের কোনো প্রয়োজন নাই, আপনার একটা নির্দিষ্ট টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে এমন কোনো যদি ধারণা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে সেটাকে ঝেড়ে ফেলে দিন। আপনি একজন ক্রিয়েটর, আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে আপনি যা বানাবেন, যেটাই আপলোড করবেন, সেটাই পাবলিক দেখবে, অবশ্যই দেখবে। যদি আমার কথা বিশ্বাস না হয় এবং যদি আপনি অনেকদিন ধরে চিন্তা করছেন যে আপনি ইউটিউবে কাজ করবেন অথবা ফেসবুকে কাজ করবেন অথবা টিকটকে কাজ করবেন, যেখানেই কাজ করেন, কিন্তু আপনি ভালো কোনো টপিক খুঁজে পাচ্ছেন না, ভালো কোনো ক্যামেরা সেটআপ নেই, লাইটিং সেটআপ নেই, আমি বলবো ভাই এসবের কোনো কিছু দরকার নেই। আপনার যতটুকু যা আছে আপনি সেটা দিয়ে কাজে লেগে পড়ুন। ভিডিওর কোয়ালিটি ভালো করতে গেলে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেটা অনেক নামি দামি মানুষও ব্যবহার করে। সেই সফটওয়্যার গুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াইতে পারেন। আপনার ভালো সেটআপ আছে দরকার নেই, আপনার লাইটিং কোনো রকম জাস্ট শুটটুক করা যায় আপনার ফোন দিয়ে। আপনার ফোন দিয়ে খালি কোনো রকম শুটটুকু করবেন এবং পরে ভবিষ্যৎ এডিটিং প্যানেলে নিয়ে যেয়ে সেটাকে পরে কাস্টমাইজ নিজের মতো করে নেবেন। এবং আমি ওই কথাটাই আবারও বলছি যে আপনার ভিডিও বানানোর জন্য কোনো টপিকের প্রয়োজন নেই, আপনি যা বানাবেন সেটাই মানুষজন দেখবে। এবং সে যদি 1 সেকেন্ডও দেখে, সেটা আপনার জন্য লাভ হয়ে যাবে, আমি মনে করি আপনার জন্য লাভ। কারণ আপনি এক পা করে আসলে সামনের দিকে আগাবেন। অনেকের দেখা যাচ্ছে যে স্ক্রিপ্ট পড়ে পড়ে ক্যামেরার সামনে আসে কথা বলে, স্ক্রিপ্টের কোনো দরকার নেই। আপনার নিজস্ব মেধা শক্তি দিয়ে আপনি যতটুকু সম্ভব পারেন চেষ্টা করেন, অবশ্যই
প্রথম দিকে যদি ভিডিওগুলোর কোয়ালিটি একটু খারাপ হয়, আপনি ডে বাই ডে নিজেকে চেঞ্জ করেন, নিজেকে ছাড়াই যান। এই ধরনের কার্যকলাপ যদি আপনি 6 মাস করতে পারেন, প্রথমত আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, 0 ভিউজ যদি থাকে, আপনি 6 মাসে একটানা 6 মাস আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, এবং এক সময় না এক সময় আপনার সফলতা আসবে। তো ধৈর্য হারা হবেন না। ধৈর্য হারা হয়ে আসলে কোনোদিন কোনো কিছু মানুষ হাসিল করছে এরকম কোনো ইতিহাস আসলে আমার জানা নেই। তো লেগে থাকুন, অবশ্যই অবশ্যই আপনার সফলতা আসবে। তো আমার এই কথাগুলোর সঙ্গে যদি আপনার আপনার মধ্যে যদি একটু ইন্সপিরেশন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যে যেখান থেকে দেখছেন সবাই প্লিজ আমাকে সাপোর্ট করুন। আমিও নতুন ক্রিয়েটর, আমিও চাচ্ছি যে নিজেকে আত্মপ্রকাশ, নিজের আত্মপ্রকাশটা এমন ভাবে ঘটাতে যেটাতে সবাই আমাকে একসময় প্রচুর পরিমাণ ভালোবাসা দিবে, এই স্বপ্নটা আমি দেখি। তো আপনি এই ধরনের কন্টেন্ট বানাতে পারেন। আপনার আসলে কোনো রকমের কোনো মানে কোনো রকম কোনো টপিক্সেরই প্রয়োজন নেই। আপনার যেইটা আপনার ইচ্ছা আপনি সেটাই আপলোড করবেন। এটা আপনার পাবলিক দেখবে, আপনার চ্যানেল অথবা আপনার পেজ গ্রো হবে, এবং আপনি ভবিষ্যতের দিকে আরো সুন্দরভাবে উন্নতি করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।